পূর্ব ঘোষণা অনুযায়ী নিবন্ধন ফিরে পেতেও দলের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন জামাত ইসলামীর। ঘোষণা অনুযায়ী সমাবেশে যোগ দেন ঢাকাসহ আশপাশের নেতারা। এতে পল্টন মোড় রূপ নেয় জনসমুদ্রে। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামাতে আমির মোহাম্মদ সেলিমউদ্দিন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, দ্রুত সময়ের মধ্যে জামাতে নিবন্ধন ফিরিয়ে দেয়া ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি না মানলে ঢাকাকে অচল করে দেওয়া হবে। জামায়াতের নেতা বলেন, দলের আমির ডক্টর শফিকুর রহমানের নির্দেশ পেলেই কাজ শুরু করবেন তারা। জামাতের নিবন্ধন এবং জামাতের মার্কা ন্যায় বিচারের পথে দাঁড়িপাল্লা যদি অনতিবিলম্বে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব। আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। এরপর প্রধান অতিথির বক্তব্যে জামাতে আমির বলেন, স্বৈরাচার সরকার পতনের পর জামাতের মজলুম নেতা আজহারুল ইসলামের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আজহারুল ইসলামকে মুক্তি না দেবে সরকার, ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলমান থাকবে। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম, এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। জামাতে আমির যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন স্টেজের সামনে থাকা নেতাকর্মীরা হরতালের কর্মসূচি দিতে জামাতে আমিরকে আহ্বান জানান। এ সময় হরতাল হরতাল ধ্বনিতে মুখরিত হয় সমাবেশী স্থল। আমরা আশা করব সরকার শুভবুদ্ধির পরিচয় দেবেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার 2011 সালের 19 সেপ্টেম্বর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের নেতার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ সহ 5টি মামলা দায়ের করে। এসব মামলার বিচার কাজ চলমান রয়েছে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।